উদ্দেশ্য কি? যাতে করে আমরা এই রবের পৃথিবীতে থেকে, এই রবের দুনিয়াতে থেকে আমরা যাতে করে তিনার ইবাদত করতে পারি। আপনি যেমন মাঠে কাজ করতে যান, আপনার কাজের পিছনে আপনার একটা উদ্দেশ্য রয়েছে। আপনি 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করেন, আপনার কাজের পিছনে আপনার উদ্দেশ্য রয়েছে। তেমনি মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করলেন, তিনার একটাই উদ্দেশ্য, যাতে করে আমরা তিনার ইবাদত করি। মহান রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ঘোষণা করে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করলাম শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তারা শুধু আমার ইবাদত করবে। সম্মানিত মুসলিম সমাজ, ইবাদত অনেক রয়েছে, ইবাদত অনেক রয়েছে। হজ করা, যাকাত দেওয়া, সিয়াম, রোজা, মা-বাবার খিদমত করা। আলহামদুলিল্লাহ, আমরা এমন ধরনের জন্মগ্রহণ করেছি যে ধরনের রাস্তা থেকে পাথর সরিয়ে দেওয়া করে ইবাদত করা হয়েছে। কিন্তু এই সমস্ত ইবাদতের মধ্যে, এই সকল ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে সালাত। সালাত একটি আরবি শব্দ। সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া অথবা ফার্সি ভাষায় নামাজ। এই সালাত এমনই একটা ইবাদত যা মানুষকে আল্লাহর নৈকট্য লাভ করাতে পারে। এই সালাত এমনই একটা ইবাদত যা মানুষকে আল্লাহর কাজ করতে করাতে পারে। এই সালাত এমনই একটা ইবাদত যা মানুষকে জান্নাত লাভ করাতে পারে। এই সালাত এমনই একটা ইবাদত যা মানুষকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখে। সম্মানিত মুসলিম সমাজ, কিন্তু আমরা সমাজ থেকে আজকে এতই পিছিয়ে যা আমার ভাষা দিয়ে বোঝা সম্ভব নয়। আমাদের জন্য সালাত আদায় করা এতই ভারী কাজ হয়ে গিয়েছে। আমাদের মাথায় যদি পাথর চড়িয়ে দেওয়া হয়, পাহাড় চড়িয়ে দেওয়া হয়, তারপরে আমাদেরকে সালাত আদায়ের মতো ভারী কাজ মনে হবে না, যতটা আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা ভারী মনে হয়। সম্মানিত মুসলিম সমাজ, আপনার কি সেই দিনের কথা মনে পড়ে না? আপনার কি সেই দিনের কথা স্মরণ হয় না? যেদিন আপনাকে রব এই পৃথিবীর মানুষকে কিয়ামত পর্যন্ত যারা আসবে এবং আমাদের পূর্বে যারা এসেছে সকল প্রাণীকে, সকল মানুষকে একত্রিত হয়ে এক জায়গায় করেছিলেন এবং আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? আমি কি তোমার রব নই? আমরা সকলে উত্তর দিয়ে বলেছিলাম, ক্বালু বালা শাহিদনা, ক্বালু বালা শাহিদনা, নিশ্চয় আপনি আমার প্রভু, নিশ্চয় আপনি আমার রব। কিন্তু আফসোস, আমরা আজকে সেই রবের আদেশকে ভুলে যাচ্ছি, আমরা আজকে সেই রবের হুকুমকে ছেড়ে দিচ্ছি। আমাদের কি সেই দিনের কথা স্মরণ হয় না? আমরা যে রব বলে স্বীকার করেছিলাম, কিন্তু আমরা সেই রবের আদেশকে পালন করতে পারলাম না। সম্মানীয় উপস্থিতি, আমাদেরকে সেই রব বারবার করে ডেকে ডেকে বলেছেন, ওয়া আকিমুস সালাত, ওয়া আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, তোমরা সালাত কায়েম করো। কিন্তু আমরা বেধর্মীদের মতো, আমরা মুসলিমদের মতো, আমরা ইহুদিদের মতো আমরা সালাতকে ছেড়ে দিলাম। আমরা রবের আদেশকে পালন করলাম না, আমরা রবের হুকুমকে মানলাম না। আমরা রবের হুকুমকে ছেড়ে দিয়ে আমরা মুসলিমদের মতো, বেধর্মীদের মতো ইবাদত করতে চালু করলাম। সম্মানীয় মুসলিম সমাজ, মহান রব্বুল আলামিন
কিন্তু ওয়াইন ফাসাদা সারিরু আমালি, যদি তার সালাত বাতিল হয়ে যায়, যদি তার সালাত কবুল না হয়, তাহলে তার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সম্মানীয় উপস্থিতি, আপনি যদি হজ করেন, সালাত আদায় না করেন, আপনার হজ কবুল হবে না। আপনি যদি রোজা রাখেন, সালাত আদায় না করেন, আপনার রোজা কবুল হবে না। আপনি যদি যাকাত দেন, সালাত আদায় না করেন, আপনার সালাত যাকাত কবুল হবে না। আপনাকে সর্বপ্রথম সালাত আদায় করতে হবে, কারণ মুহাম্মদ কোরআন ঘোষণা করে বলেন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা আগে সালাত আদায় করো, তারপরে যাকাত দাও। অথবা আমি যদি যাকাত দিয়ে সালাত আদায় না করি, তাহলে আমার যাকাত কবুল হবে না, অথবা আমাকে সালাত আদায় করতে হবে। সম্মানীয় মুসলিম সমাজ, আমাদেরকে প্রত্যেক দিনে 5 বার করে এই মসজিদ থেকে ডাক দেওয়া হয়। প্রত্যেক দিনে 5 বার করে মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাস সালাত, এসো তোমরা সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো তোমরা কামিয়াবির দিকে, এসো তোমরা সাকসেসফুলের দিকে। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ উত্তম, ঘুমের চেয়ে নামাজ উত্তম। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, তার চেয়ে বড় আর কেউ নাই। আল্লাহ সবচেয়ে বড় করে দিনে প্রত্যেকদিন 5 বার করে ডাক দেওয়া হয়। কিন্তু আমার মতো জাতি মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাত বলে ডাক দেয়, তখন আমি মদের আড্ডায় আড্ডা মারি, তখন আমি জুয়ার আড্ডায় আড্ডা মারি। মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ বলে ডাক দেয়, তখন আমি বেরেজের আড্ডা মারি, তখন আমি বেরেজের আড্ডা মারি। মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাক দেয়, তখন আমি বিছানায় ঘুমিয়ে থাকি। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে ডাক দেয়, তার চেয়ে বড় আর কেউ নাই, আল্লাহই সবচেয়ে বড়। তখন আমি মোবাইলে ব্যস্ত থাকি, পাবজি খেলাতে ব্যস্ত থাকি, ফ্রি ফায়ার খেলাতে ব্যস্ত থাকি। সম্মানীয় মুসলিম সমাজ, আপনার কি সেই দিনের কথা স্মরণ হয় না, যেদিন সব ইয়া নাফসি করবে, যেদিন সব ইয়া নাফসি করবে, সেদিন আপনাকে সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সম্মানীয় উপস্থিতি, মহান কোরআন ঘোষণা করে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। অতএব আপনি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি যদি নামাজ পড়েন, তাহলে আপনি মদের আড্ডায় যেতে পারেন না, তাহলে আপনি জুয়ার আড্ডায় যেতে পারেন না। আপনি যদি সালাত আদায় করেন, তাহলে আপনি গাঁজার আড্ডায় যেতে পারেন না। অথবা আপনি সালাত আদায় করেন, তারপরে আপনি জুয়ার আড্ডায় যান, আপনি গাঁজার আড্ডায় যান, আপনি বেরেজের আড্ডায় যান, তাহলে আপনাকে জেনে নিতে হবে আপনার সালাত কবুল হচ্ছে না, তাহলে আপনাকে জেনে নিতে হবে আপনার সালাত কবুল হচ্ছে না। অথবা আপনাকে হুজুর সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, কারণ আমার কথা মিথ্যা হতে পারে, সে রবের কথা মিথ্যা হতে পারে না। সে রব আমাদেরকে ঘোষণা করে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখে। সম্মানীয় উপস্থিতি, আমরা সালাত ছেড়ে দিলাম, আমরা সালাত আদায় করলাম না, আমরা সেই রবের হুকুমকে মানলাম না, অথচ আমরা নিজেদের মুসলিম বলে দাবি করলাম না। সম্মানীয় মুসলিম সমাজ, মুহাম্মদ কোরআন ঘোষণা করে বলেন, তোমরা আজকে কিসের কারণে সালাত আদায় করো না? তোমাদের সালাত না আদায় করার কারণ কি? তোমরা কিসের জন্য সালাত আদায় করো না? তোমাদের ছেলে মেয়েদের জন্য, তোমাদের সন্তানের জন্য, তোমাদের মা বাবার জন্য, তোমাদের স্ত্রীর জন্য। এই দুনিয়া ভালোবাসা করে মুহাম্মদ কোরআনের মধ্যে আমাদের সাথে ডাইরেক্টলি কথা বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণেরা, তোমরা কান খুলে শুনে নাও, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। মুহাম্মদ ঈমানদারকে ডেকে বলেছেন, হে ঈমানদারগণেরা, হে বিশ্বাসীগণেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমরা তোমাদের ছেলে মেয়েদের জন্য, তোমরা তোমাদের সন্তানের জন্য এই দুনিয়া ভালোবাসা করে তোমরা আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যেও না। অতএব তুমি যদি আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যাও, আমার ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এই কারণে আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যাবে, যারা এই কারণে আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যাবে, নিশ্চয় তারা ধ্বংস হয়ে যাবে, নিশ্চয় তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সম্মানীয় উপস্থিতি, গত আয়াত দ্বারা এটাই বোঝা যায় যে আমরা যদি কামানো চক্করে, আমরা যদি ছেলে মেয়ে চক্করে, আমরা যদি স্ত্রী চক্করে আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যাই, অথবা সালাত আদায় না করি, তাহলে আমরা নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। যাদের জন্য আমরা টাকা উপার্জন করব, যাদের জন্য আমি টাকা উপার্জন করব, তাই আমার জন্য মজবুত হয়ে দাঁড়িয়ে যাবে। সম্মানীয় উপস্থিতি, মুহাম্মদ আয়াতে ঘোষণা করে বলে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা জীবকে মৃত্যুবরণ করতে হবে।
করা হবে, সেই ব্যক্তি সফলতা লাভ করবে, সেই ব্যক্তি সাকসেসফুল হয়ে যাবে, সেই ব্যক্তি কামিয়াবি হাসিল করে নেবে। এবং মহান রব্বুল আলামিন ছোট্ট একটু করে ঘোষণা করে বলে দিলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমরা কাদের জন্য এত পাগল হয়ে যাচ্ছ, তোমরা কাদের জন্য এত খেলাধুলা করছো? তোমাদের পাগল হওয়ার কারণ কি? এই দুনিয়া হচ্ছে ধোঁকা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সে রব নিজে বলে দিচ্ছে এই দুনিয়া হচ্ছে ধোঁকা। অতএব তোমরা যদি এই দুনিয়ার ভালোবাসায় পড়ে যাও, এই দুনিয়ার মায়ে যদি পড়ে যাও, তাহলে তোমরা ধোঁকা খেয়ে নিলে, তোমরা ধোঁকা পড়ে গেলে। মহান রব্বুল আলামিন কত আয়াতে আমাদেরকে বুঝাতে চাইলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা জীবকে, প্রত্যেকটা পশুকে মৃত্যুবরণ করতে হবে, কারণ মৃত্যু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, মরণ কাউকে চেনে না। অতএব প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা পশুকে মৃত্যুবরণ করতে হবে। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, এবং তোমাদেরকে কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা দেওয়া হবে। অতএব আমরা যদি এই পৃথিবীর বুকে, এই দুনিয়ার বুকে যদি ভালো কাজ করি, এই দুনিয়ার বুকে যদি ভালো কর্ম করি, তাহলে নিশ্চয়ই আমরা কাল কিয়ামতের মাঠে ভালো ফল পাবো। নিশ্চয়ই আমরা কাল কিয়ামতের মাঠে ভালো ফল পাবো। আমরা যদি অসৎ কাজ করি, আমরা যদি খারাপ কাজ করি, তাহলে নিশ্চয়ই আমরা খারাপ ফল পাবো, নিশ্চয়ই আমরা অসংখ্য ফল পাবো। মহান রব্বুল আলামিন তারপরে আয়াতে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার। সফলতা ওই ব্যক্তি নয় রে, যে এই দুনিয়ার বুকে, যে এই পৃথিবীর বুকে বড় বড় বাড়ি করেছে, বড় বড় বিল্ডিং করেছে, বড় বড় গাড়ি কিনেছে, বড় বড় বডি রেখেছে, বডি বিল্ডার রেখেছে, ওই ব্যক্তি সফলতা নয় রে। সফলতা ওই ব্যক্তি ওয়াদাখিলাল জান্নাত ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ওই ব্যক্তি সফলতা লাভ করবে। আর মহান রব্বুল আলামিন ছোট একটু করে বলে দিলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। অতএব তোমরা এই দুনিয়ার ভালোবাসা পড়ে যেও না, এই দুনিয়ার মায়ে পড়ে যেও না। এই দুনিয়ার ভালোবাসা যদি পড়ে যাও, এই দুনিয়ার মায়ে যদি পড়ে যাও, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে, তাহলে তোমরা বরবাদ হয়ে যাবে। সম্মানীয় উপস্থিতি, আমরা নিজেকে মুসলিম দাবি করলাম, আমরা নিজেকে মুসলিম দাবি করলাম, কিন্তু আমরা মুসলিম হতে পারলাম না। আমরা নিজেকে মুসলিম দাবি করলাম, কিন্তু আমরা প্রকৃত মুসলিম হতে পারলাম না। কারণ ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। নাম্বার 1 ঈমান, নাম্বার 2 সালাত, নাম্বার 3 হজ, নাম্বার 4 যাকাত, নাম্বার 5 সিয়াম। এই 5টি আপনাকে মানতেই হবে। এই 5টি আরকান মানলে আপনি পরিপূর্ণ হবেন। অতএব আপনি যদি 4টি পালন করেন, আপনি যদি হজ করেন, আপনি যদি যাকাত দেন, আপনি যদি সিয়াম রাখেন, আপনি যদি ঈমান আনেন, আপনি যদি সালাত আদায় না করেন, তো আপনি পরিপূর্ণ মুসলিম না। আপনাকে একটি ছোট্ট উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন এই মসজিদে 5টা পিলারের প্রয়োজন আছে। অতএব আমি যদি 4টা পিলার দিয়ে দিই, তাহলে এই মসজিদের কাজ পরিপূর্ণ না। অনুরূপ তেমনি আমাদের মুসলিম হওয়ার জন্য 5টা শর্ত মানতে হবে।